পাটিকাবাড়ি ক্রিস্টোফার ক্লাবের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বিকেলে ক্লাব প্রাঙ্গণে সম্মানের সঙ্গে উদযাপন করলেন নওদা থানার পাটিকাবাড়ি ক্রিস্টোফার ক্লাবের সদস্যগণ। শহীদ বেদিতে মাল্যদান, আবৃত্তি, নৃত্য এবং আজকের দিনটির তাৎপর্য আলোচনা এবং ধূপবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকের এই গুরুত্বপূর্ণ দিন 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করুন, পালন করুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করুন, পালন করুন। এবারে মানবন করছেন গৌতম ঘোষ। দিবস পালন করুন, আন্তর্জাতিক মাতৃভাষা 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 দিবস পালন করুন। শহীদের রক্ত, শহীদের শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। নমস্কার, আমার নাম সিয়া দাস। আমি একটি কবিতা বলছি। কবিতার নাম হচ্ছে 1921। কবি জসিম নেহরু। ঘুমপাড়ানি মাসি বেশি ভালোবাসার সুর। 21 আমার সবুজ শীতে আলো সমুদ্র। কাহিনী 16 কাঠা কুমড়লতার ঝাড়। 21 আমার বউর কাঠা এলি ফুলের হার। আশার সূর্য 21 আমার ঈশান উঁচু বুক। বাবা স্নেহ মার মমতায় হাসি খুশি মুখ। নমস্কার, আমার নাম নৈরিত্য দত্ত। আমি আজকে একটা কবিতা বলবো। কবিতার নাম ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে সে ছুটে সকল ছেলের জুটি। কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। নমস্কার। ভালু কানের কাছে আসবে না তো তোমার কাছে, দিন রাত্রি কোমর ভেদ থাকবো পাহাড়ে। ছড়া বলবো। ছোট খোকা বলে আওয়া, শিখে নিতে আওয়া, হস্য দীর্ঘ বসে খাই ক্ষীর খই। উপস্থিত সকলকে কুটিপাড়া ক্রিস্টোফার ক্লাবের পক্ষ থেকে আজকে এই মাতৃভাষা দিবসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অল্প দু এক কথা বলতেই হয়। আমরা জানি যে আমরা আমাদের দেশটা যখন স্বাধীন হয় তখন দেশ ভাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়, আপনারা সকলেই জানেন। তবু ভূমিকাটা তুলতে গেলে যে প্রশ্নটা এসে যায়, এবং সেই দেশ ভাগের যে ফল ভারত এবং পাকিস্তান, এবং পাকিস্তানের দুটো ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানের আপনারা সকলেই জানেন ভাষা হচ্ছে মূলত বাংলা, কিন্তু তৎকালীন যে পাক সরকার তারা জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার যে জায়গা, সেই জায়গাটা যখন তৈরি হয় তার বিরুদ্ধে বাংলা ভাষার জন্য যে আন্দোলন, বাংলা ভাষাকে রক্ষা করবার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে সূত্রপাত, আমরা আরো গর্বিত। বাংলা ভাষা তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা আরো গর্বিত যে আমাদের মুর্শিদাবাদেরই ছেলে বরকত, সালারের কাছে বাড়ি, সালারের বাবলা গ্রামে বোধহয় ওনার বাড়ি ছিল। তিনিও এই আন্দোলনের অন্যতম শহীদ। আমরা মুর্শিদাবাদ বাসী হিসাবে গর্ব করতে পারি যে বাংলা ভাষার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা
মুর্শিদাবাদ জেলাবাসী, ওখানেও প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়। একবার সুযোগ হয়েছিল আমার যাওয়ার, আমি দেখেছি ওখানে খুব আড়ম্বরের সঙ্গে ওরা এই দিনটাকে পালন করে। শুধু বরকত নয়, বরকত, জাব্বার, সালাম, এদের যেসব নাম আমরা পেয়েছি, সেই নাম ছাড়াও অসংখ্য মানুষ ভাষাকে রক্ষা করবার জন্য যে রক্ত দেওয়া, এবং শুধু সেই জায়গাটাকে আরেকটা নতুন জায়গায় উন্নীত করা পড়ে হলো। আমরা আরো বেশি গর্বিত সেই বাংলা ভাষার সেই জায়গাটাকে সেই স্থানে করে নেওয়ার জন্য সেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা পৃথিবীব্যাপী যে পালন করা হচ্ছে মাতৃভাষা দিবস। আমরা স্লোগানের মধ্যে দিয়ে বলি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আজকে সেই বাংলা ভাষার উপরে যেভাবে আমরা নিজেরা যেভাবে সরে আসতে চাইছি, আমাদের যেটা মনে হচ্ছে যে বাংলা ভাষাকে একটা আন্দোলনের মধ্যে দিয়ে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আজকে একটু যদি আমরা অনুধাবন করে দেখতে পাই যে আমরা যদি কলকাতার দিকে চলে যাই, কাউকেই যেন বাঙালি বলে মনে হয় না, সবই হিন্দিভাষী হয়ে যাচ্ছে। আজকে ভাষার উপরে আক্রমণটা এখনো আছে। এখন আমরা যদি বাংলা ভাষাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা ভাষাকে সেইভাবে ব্যবহার করার দিকে না যাই, তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষা যে চক্রান্ত সরকারি যে জায়গাগুলো আছে, অন্য ভাষাকে চাপিয়ে দেওয়ার যেসব সুযোগ, সেই জায়গাগুলো চলে আসতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা কুঠিপাড়া খ্রিস্টমাস ক্লাব গতবারও করেছিলাম, ছোট্ট করে আজকে এই অনুষ্ঠানটা করছি। আমরা মানুষের মধ্যে এই জায়গাটাকেই আবার নতুন করে মূল্যায়ন করে সেই জায়গাটাকে যেতে চাই যে আমাদের ভাষা হচ্ছে বাংলা, মোদের ভাষা হচ্ছে বাংলা, বাংলা আমার ভাষা, বাংলায় আমি কথা বলি, বাংলায় আমি শুনি, বাংলায় গান গাই, বাংলাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, এই শপথ নিয়েই আমি আমার কথা শেষ করছি। নমস্কার। কুঠিপাড়া খ্রিস্টফার ক্লাবের উদ্যোগে আজকে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা 21-এর যে তাৎপর্য, অমর 21, সেই সম্বন্ধে প্রত্যেকেই কম বেশি বক্তব্য রাখলেন। আজকের এছাড়া কি কি প্রোগ্রাম হলো? আজকের এই অনুষ্ঠানে নৃত্য ছিল, কবিতা আবৃত্তি ছিল, আলোচনা ছিল, সেই সঙ্গে আমাদের শহীদ বেদিতে মাল্যদান এবং সেখানে আমাদের ধূপকাঠি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো, এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের আজকের অংশ। আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকের অনুষ্ঠানে সভাপতি নির্মল কুমার দাস, আমাদের ক্লাবের অন্যতম সদস্য ইসমাইল হক ছিলেন, সেখানে আমাদের পাটকেবাড়ির বিশিষ্ট ব্যক্তি আজিজুল মণ্ডল, চাঁদপুর পঞ্চায়েত সমিতির সদস্য আনারুল হক মহাশয়, উপস্থিত ছিলেন চাঁদপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা রজক মহাশয়, এছাড়াও আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকের দিনে যে আগামী দিনের যে যারা ভবিষ্যৎ সেই শিশুরা এখানে নৃত্য আবৃত্তি পরিবেশন করলো। আপনার নাম? আমার নাম প্রণব কুমার দত্ত, আমি খ্রিস্টফার ক্লাবের কোষাধ্যক্ষ। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।